আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন একাডেমিক স্কুলে আবারও সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের 9.1-এর যে ম্যাথগুলো আছে সেগুলো থেকে 7 নাম্বার 8 নাম্বার ম্যাথ থেকে সলভ করব। চলো এখন ম্যাথগুলো সলভ করি। এখানে 8-এর ক নাম্বার লেফট হ্যান্ড সাইডে আছে tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। এখন এখানে tan এর পরিবর্তে আমরা লিখতে পারি tan a হচ্ছে sin a বাই cos a, আর এখানে আছে 1 মাইনাস cot a, তাহলে 1 মাইনাস cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a বাই sin a, আর উপরে আছে এখানে প্লাস, এখানে হচ্ছে cot a, cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a, আর নিচে হচ্ছে sin a, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a, তাহলে 1 মাইনাস tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a। এখন দেখো উপরে আছে sin a cos a, আর এটা হচ্ছে নিচে হচ্ছে 1 মাইনাস cos a বাই sin a। উপরেরটা আমরা রেখে দিব, নিচে যে আছে লসাগুর মাধ্যমে আমরা এটা বিয়োগ করে নেব। এখন আমরা লিখতে পারি উপরে হচ্ছে sin a, নিচে হচ্ছে cos a, আর এখানে হচ্ছে sin a, তাহলে আমরা এটা লসাগু নিই sin a লসাগু নিলে এখানে আছে -1, তাহলে sin a এই sin a আর 1 এ ইনটু করলে আমরা পাচ্ছি sin a, আর হচ্ছে মাইনাস লিখবো মাইনাস, আর sin a আর sin a চলে গেলে আর বাকি আছে উপরে cos a, আর এখানে আছে প্লাস, উপরে হচ্ছে cos a বাই sin a, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin a বাই cos a। এটাকে cos a আমরা যদি লসাগু নিই তাহলে লিখতে পারি cos a আর 1 ইনটু করলে আমরা পাচ্ছি cos a, আর এখানে হচ্ছে মাইনাস লিখবো মাইনাস, আর আছে cos a আর cos a চলে গেলে আর উপরে আছে sin a, আমরা লিখবো sin a। এখন আমরা এখানে হচ্ছে sin a বাই cos a, আর এখানে হচ্ছে sin a মাইনাস cos a বাই sin a। এখন এটা আমরা যদি উপরে লিখে ফেলি তাহলে sin a আর হচ্ছে cos a ইন্টু নিচে যে sin a আছে এটা উপরে উঠে যাবে, অর্থাৎ এটাকে যদি আমরা ইন্টু করি, ডিভাইডেড আছে এটাকে ইন্টু করলে চেঞ্জ হবে, অর্থাৎ sin a আর নিচে হচ্ছে উপরে হচ্ছে sin a বাই cos a, এটা নিচে নেওয়া যাবে sin a মাইনাস cos a, এখানে হচ্ছে প্লাস লিখবো আমরা প্লাস, আর এখানে হচ্ছে উপরে যে cos a আর sin a আছে এটা আমরা লিখে নিব cos a, নিচে হচ্ছে sin a, এটাকে ইন্টু করলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নিচে cos a উপরে উঠে যাবে cos a, আর ওখানে আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এখানে sin a আমরা পাইছি এখন sin a বাই cos a ইন্টু sin a বাই মাইনাস sin a মাইনাস cos a, আর হচ্ছে প্লাস cos a বাই sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন এখানে যে sin a আছে আর এই sin a ইন্টু করলে আমরা পাচ্ছি sin a স্কয়ার a, আর এখানে হচ্ছে cos a ইন্টু sin a মাইনাস cos a ইন্টু sin a মাইনাস cos a, আর এখানে হচ্ছে প্লাস লিখবো প্লাস, উপর হচ্ছে cos স্কয়ার a, cos a আর cos a ইন্টু করলে আমরা পাচ্ছি cos স্কয়ার a, আর sin a ইন্টু cos a মাইনাস sin a। এখানে যেহেতু আমরা sin a মাইনাস cos a লিখছি, তখন আমরা এটাকে মাইনাস করে নিতে পারি, এখানে প্লাস আছে এটাকে আমরা এখানে মাইনাস করে নিতে পারি, মাইনাস করে নিলে আমরা এটা উল্টা লিখবো, অর্থাৎ sin a, আর এখানে আছে cos a মাইনাস sin a, আমরা লিখবো sin a মাইনাস cos a, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন এখানে আছে cos a ইন্টু sin a মাইনাস cos a, এখানে আছে sin a ইন্টু sin a মাইনাস cos a। এখন এই দুটা লসাগু আমরা নিয়ে নিব, তাহলে আমরা যদি লসাগু নিই লিখতে পারি cos a আর sin a, cos a ইন্টু sin a, আর আছে হচ্ছে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, আর উপরে হচ্ছে এখানে sin স্কয়ার a,
এখানে যেহেতু cos a ইন্টু sin a মাইনাস cos a, আর এখানেও কিন্তু sin a মাইনাস cos a আর ওই যে cos a আছে, তাহলে এই sin a আর উপরে যে sin স্কয়ার a আছে আমরা এখানে লিখতে পারি sin কিউব a। আর এখানে যেহেতু মাইনাস আছে লিখবো আমরা মাইনাস, আর এখানে sin a ইন্টু sin a মাইনাস cos a, তাহলে sin a মাইনাস cos a আর হচ্ছে sin a চলে গেছে, এখানে আছে cos a, এখানে আছে cos a আর উপরে যে cos স্কয়ার আছে এখানে আমরা লিখবো cos কিউব a। তাহলে তোমরা sin কিউব a কে ধরবে a আর cos কিউব a কে ধরবে b, তাহলে আমরা পাচ্ছি a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ বীজগণিতের a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা নিয়ে নিব। তাহলে cos a sin a আর sin a মাইনাস cos a এটা থেকে যাবে, আর উপরে সূত্রটা আমরা নিব অর্থাৎ sin a মাইনাস cos a, অর্থাৎ a মাইনাস b আর হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার a প্লাস a স্কয়ার প্লাস ab, a হচ্ছে sin a আর b হচ্ছে cos a আর প্লাস cos স্কয়ার a, অর্থাৎ a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এটাকে আমরা ওই সাইডে ব্র্যাকেট দিয়ে দিব। তো এখন আমরা পাচ্ছি কি sin a মাইনাস cos a আর উপরে নিচে হচ্ছে sin a মাইনাস cos a, এটা আর এটা আমরা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ এখানে উপরে আছে sin স্কয়ার a, এখানে আছে sin স্কয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কয়ার a, তাহলে এখন এই পাশে যে sin স্কয়ার a এটা এই sin cos স্কয়ার a আমরা যদি যোগ করি তাহলে আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a একসাথে লিখতে পারি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর হচ্ছে sin a ইন্টু cos a প্লাস sin a ইন্টু cos a আর নিচে হচ্ছে cos a ইন্টু sin a আর কিছু নাই। আর এখানে এসে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a যেহেতু আমাদের সূত্র জানা আছে ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা লিখব 1 প্লাস আর sin a ইন্টু cos a sin a ইন্টু cos a আর নিচে হচ্ছে cos a ইন্টু sin a। এখানে 1 এর নিচে কিন্তু cos a ইন্টু sin a আছে, তাহলে আমরা যদি লিখি 1 বাই cos a ইন্টু 1 বাই sin a আমরা এভাবেও লিখতে পারি। আর এই যে প্লাস আছে আমরা এখানে লিখব প্লাস, উপরে হচ্ছে sin a cos a ইন্টু cos a আর নিচে হচ্ছে cos a sin a cos a sin a, অর্থাৎ উপরেও আছে sin a cos a, এটাকে আমরা এভাবে উপরটার মতোই লিখতে পারি, তাহলে sin a ইন্টু cos a এভাবেও লিখতে পারি। তখন হবে কি উপরে sin a cos a আর হচ্ছে এখানে sin a cos a কাটা গেলে উপরে পাচ্ছি আমরা 1, এখানে 1 বাই cos a এর পরিবর্তে আমরা লিখতে পারি sec a ইন্টু আর 1 বাই sin এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a কে আর প্লাস এখানে আছে 1, অর্থাৎ এখানে এই ম্যাথে রাইট হ্যান্ড সাইডে আছে sec a ইন্টু cos a কে প্লাস 1, কীভাবে হয়েছে সেটা প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ আমরা এই অঙ্কের মাধ্যমে এই ম্যাথটার মাধ্যমে আমরা খুব সহজভাবে সলভ করে দেখিয়েছি। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এখন আমরা 8 খ নাম্বার ম্যাথটি সলভ করব। লেফট হ্যান্ড সাইডে আছে তোমরা দেখবে 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a, এই ম্যাথটিকে আমরা খুব সহজভাবে সলভ করব। উপরে আছে দেখা যাচ্ছে 1 আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার a আর নিচে হচ্ছে cos স্কয়ার a, অর্থাৎ tan স্কয়ার a এর পরিবর্তে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর এখানে হচ্ছে প্লাস উপরে হচ্ছে 1 ও এখানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a আর হচ্ছে cos স্কয়ার a sin স্কয়ার a। এখন এখানে আমরা উপরে 1 আছে রেখে দিব আর হচ্ছে নিচে যে cos স্কয়ার a আছে এটাকে আমরা লসাগু যদি নিই তাহলে পাচ্ছি cos স্কয়ার a আর হচ্ছে 1 কে cos স্কয়ার দিয়ে ইনটু করলে আমরা পাচ্ছি cos স্কয়ার a
প্লাস এ প্লাস আর হচ্ছে cos স্কয়ার এ আর cos স্কয়ার এ চলে গেল আর হচ্ছে sin স্কয়ার এ প্লাস উপরে হচ্ছে 1 নিচে sin স্কয়ার এ যদি আমরা লসাগু নিই sin স্কয়ার এ আর উপরে হচ্ছে 1 sin স্কয়ার এ আর 1 ইনটু করলে আমরা পাচ্ছি sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ আর sin স্কয়ার এ চলে গেলে আছে তার বাকি আছে cos স্কয়ার এ 1 আর হচ্ছে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ আর হচ্ছে প্লাস 1 বাই এখানে আছে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ এখন আমরা অর্থাৎ 1 আর cos স্কয়ার যদি আমরা ইনটু করি তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার এ আর নিচে হচ্ছে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ আর cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ এখানে হচ্ছে প্লাস আর হচ্ছে উপর হচ্ছে 1 আর হচ্ছে sin স্কয়ার এ তাহলে sin স্কয়ার এ লিখব আমরা নিচে হচ্ছে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ তাহলে উপরে পাচ্ছি আমরা 1 আর cos স্কয়ার এ আর এখানে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ তাহলে আমরা এটার জন্য 1 লিখতে পারি তাহলে হচ্ছে উপর হচ্ছে cos স্কয়ার এ আমরা সূত্র জানি যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ অথবা cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ 1 হয় তাহলে আমরা লিখব 1 আর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে sin স্কয়ার a আর হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার a হচ্ছে 1 তাহলে sin স্কয়ার a আর নিচে হচ্ছে 1 তাহলে যেহেতু নিচে 1 অর্থাৎ 1 এর কোনো নিচে 1 এর একটা নাম থাকে না তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এটার সমান আমরা 1 লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট এটা হচ্ছে 8 এর ক নম্বর ম্যাথের आंसर তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো সলভ করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ